দলের চেয়ারম্যান নিতে পারেন। তো এক্ষেত্রে আওয়ামী লীগের ঘরের 3 জন মহিলাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিয়েছে 36 জনের মধ্যে। যে যে বিষয়টা, যেমন গোপালগঞ্জের সুবর্ণা ঠাকুর 2023 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন, তিনি বিএনপির মনোনীত সংরক্ষিত প্রার্থী হয়েছে। এবং বান্দরবনের মাধবী মার্মা, তিনি আওয়ামী লীগের এপিপি ছিলেন, তিনিও মনোনয়ন পেয়েছেন বিএনপির সংরক্ষিত আসনে মহিলা এমপির প্রার্থী হিসেবে। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নাদিয়া পাপন, নাদিয়ার মা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন নবীনগর ওখানের বিজয়নগরের, এবং জেলা পরিষদ সদস্য ছিলেন আওয়ামী লীগের, মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের। তো নাদিয়া পাপন ছাত্রনেত্রী ছিলেন, সেটা হচ্ছে বিএনপির। তো আসলে এই দৃষ্টান্তটা আমি কিন্তু বলেছি বারবার, যে শুধু মহিলা দল করলে, রাস্তাঘাটে চিল্লাচিল্লি করলে, তারপরে যে বিভিন্ন অযোগ্য এমপিদের বান্ধবী হলেই কিন্তু পাওয়া যাবে না, মানে এমপি হওয়া যাবে না। এটা সারা বাংলাদেশের সবাইকে বলেছে যে স্বতন্ত্র অথবা নারী উদ্যোক্তা হিসেবে কিন্তু কেউ যেতে পারে। তো এটাই হয়েছে। তারপর আমি আহ্বান করছি দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে, যে এখানে অনেকে ঋণ খেলাপি আছে শুনেছি, সেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন বিশেষ ব্যক্তি ঋণ খেলাপি আছে, যাদের নাম প্রস্তাব করা হয়েছে, বা বিভিন্ন জায়গায় ঋণ খেলাপি আছে। এবং নির্বাচন কমিশনকেও আহ্বান করছে, যারা ঋণ খেলাপি তাদেরকে যেন কখনোই কোনো কারণেই যেন তারা এমপি না হতে পারে, এই নারীদের মধ্যে যারা। তো আমি আশা করেছিলাম যে হোসনে আরা হেপি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ত্যাগী নারী উদ্যোক্তা, নারী নেত্রী, এবং হোসনে আরা হেপির যে হাজব্যান্ড তকদির হোসেন জসিম, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমান তিনি হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতা। তো দীর্ঘদিন অনেক ত্যাগ তিতিক্ষা ওনার রয়েছে, এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মানে কষ্টে ক্ষোভে। 1996 সালে 12ই জুনে তিনি মনোনয়ন পেয়েছিলেন নবীনগর থেকে। তো আমার মনে হয় যে যদি কোনো ফাঁকা থাকে বা কেউ বাতিল হয়ে যায় ঋণ খেলাপের কারণে, সেক্ষেত্রে হোসনে আরা হেপি তাকে যেন অবশ্যই গুরুত্ব দেওয়া হয়, কারণ তাদের অবদান আছে, সেখানে অনেক অবদান আছে। বিবারিয়া জেলায় হেপিকে ছাড়া, হেপির পরে আছে সেখানে ইসমত আরা অ্যাডভোকেট, তিনি মহিলা দলের সভাপতি। এই দুজনকে ছাড়া আমি কোনো নারী নেত্রী দেখি নাই। আর যেগুলো আছে রামসংযোগের মধ্যে, ওগুলো আমরা চিনি না। হেপি আমার আত্মীয়। হেপি জানতো না যে আমি এখন বাংলাদেশি, জানতো না, জানলে হয়তো তার উপকার হতো। আর এমনিতে কুমিল্লা উত্তর দক্ষিণে মহিলা দলের কোনো নেত্রী ছিল না, ভালো কোনো ক্যান্ডিডেট না থাকাতে আমরা সেখানে এটা খালি আছে। আমি বারবার বলেছি, অনেকে আছে বিভিন্ন শ্রেণীর এমপিদের বান্ধবী, তারা মনে করেছিল তারা এমপি হয়ে যাবে। সবসময় কুমিল্লা উত্তর দক্ষিণে 2জন এমপি থাকলেও অতি চালাকির কারণে সেখানে এবার এমপি নেই। এটা আলহামদুলিল্লাহ, আমরা চেয়েছিলাম সেটা। আর চাঁদপুরেও মানে ভালো নারী নেত্রী ছিল না, সে কারণে রাশেদা হীরা, তিনি সিনিয়র মানুষ, এর আগেও তিনি এমপি ছিলেন, তাকে দেওয়া হয়েছে। আর জয়পুরহাটে বা গাইবান্ধাতে বিভিন্ন জায়গাতে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণে ধানমন্ডি অঞ্চল সহ এখানে কোনো নারী নেত্রী ছিল না। যেগুলো ছিল এগুলো বন্ধ হইলে না গেল না, এসব এমপি হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। তো এটা একটা ভালো দৃষ্টান্ত। আমরা সবসময় চাই, আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে 5 থেকে 6 জন এমপি হয়েছে, তারা কখনো কোনো রাজনীতি করতো না, তারা ছিল স্বতন্ত্র, নারী উদ্যোক্তা হিসেবে তারা এমপি হয়েছিল। তো এবারও দেখলাম আসলে এই যে রাজনীতির যে প্রেক্ষাপটটা, যারা না জেনে না শুনে দলের প্রতি অন্ধ থাকে, দলের জন্য গত 17 বছর অনেকে বাড়ি গাড়ি হারিয়েছে, স্বামী হারিয়েছে, জেলে গেছে, নিবেদিত প্রাণ কর্মী ছিল, তাদের কিন্তু মূল্যায়নটা হয়নি। কিছু মানুষের হয়েছে, যারা আগে এমপি হয়েছে, হেলেন জেরিন খান সহ বা নীলুফার মনির সহ, তারা এমপি না হলেও পারতো, অন্য মানুষ নতুন হতো। তো এখানে তো চেয়ার কেউ কাউকে দিবে না, মানে চেয়ারটা আসলে যার যার যোগ্যতায় তাকে মানে নিতে হবে। তবে অবশ্যই কোনো নতুন কোনো এমপিদের বান্ধবীরা এবার এমপি হতে পারে নাই, এটাই আমরা খুশি। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, আমার স্নেহের ভাগিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহাদি আমিন এর কাছে আমার একটা আহ্বান থাকবে। অনেক কষ্ট করে অনেকে সিভি জমা দেয়, সিভি কীভাবে জমা দেয় সেটাও মানুষ জানে না। বিভিন্ন সময় সেখানে সিভি জমা দেয়, সিভিগুলো পাওয়া যায় না।
কেউ বা কাহারা সেখানে প্রতিহিংসা পরায়ণ হয়ে এগুলো মানে ডিস্টার্ব করে। যেমন হোসনারা হেপি এবং তকদির হোসেন জসিমের বিয়েতে বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তিনি উপস্থিত ছিলেন। তো এবং আজকে থেকে 1 মাস আগে হোসনারা হেপির সাথে দেখা হয়েছে, মানে জনাব তারেক রহমান সাহেবের দেখা হয়েছে। তখন তিনি নিজে তাকে সিবি দিয়েছিলেন। এই সিবিটা শেষ পর্যন্ত মানে খুঁজে পাওয়া যায়নি। কেউ বা কাহারা সেখানে তার প্রতিহিংসা করেছে। তো ভবিষ্যতের জন্য এই কাজগুলো না হয়, এগুলোর জন্য বিশেষ খেয়াল রাখা হয়। আমি বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিনের কাছে আমি আহ্বান করছি এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য। সারা বাংলাদেশে যে ইফটিজিং, তারপর নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রথা যেগুলো আছে এগুলো বন্ধ করা উচিত। আমি বাইদাবাই শুনেছি যে শ্রম বাজারে যেমন মালয়েশিয়া, জাপান সব বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিক নিয়োগ নিবে। তো এক্ষেত্রে যেগুলো বৈধ, যাদের ট্রাভেল এজেন্সি বৈধ গত 20 বছর আগে থেকে বা 30 বছর আগে থেকে বা কমপক্ষে 25 বছর আগে থেকে যেগুলো প্রতিষ্ঠিত, যাদের কোনো বদনাম নেই, যারা ক্লিন ইমেজের, এমন ট্রাভেল এজেন্সিকে মানে কাজ দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আমার পরিচিত কিছু ট্রাভেল এজেন্সি আছে যেগুলো ক্লিন ইমেজের, যারা কোনো বদনাম নেই। আর এখানে ভুয়া আওয়ামী লীগের আমলে শত শত হাজার হাজার ভুয়া ট্রাভেল এজেন্সি হয়েছে, বাটপাড়ে চিটারি করে, অন্যায় অপরাধ করে, অপকর্ম করে, অসৎকর্ম করে, যারা নারীদেরকে বিক্রি করে ফেলে, বিদেশে পাঠাবার কথা বলে বিদেশে পাঠাবার আগেই তারা নারীর ইজ্জত লুণ্ঠন করে। এমন শত শত ট্রাভেল এজেন্সি আছে, মালিবাগে আছে, তারপরে যে পল্টন এলাকাগুলোতে আছে, এগুলো বাতিল করার জন্য আহ্বান করছি। আর সবচেয়ে আমাদের সুন্দর দৃষ্টান্ত হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমানে চলছে, রাজনৈতিক প্রেক্ষাপট, এত সুন্দর দৃষ্টান্ত আসলে আর কোথাও নাই। যেমন আওয়ামী লীগের আমলের মানুষগুলো এখন বিএনপির আমলে এমপি, এমন তো দৃষ্টান্ত হয়ে গেল। আবার যদি এমন হয় যে যেমন আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা খুব সুখী ছিল, তৃণমূলের মানুষরা কষ্ট পেয়েছে, নারী পুরুষরা কষ্ট পেয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে, অথচ মানে তখনও বিএনপির একটা অংশ ভালো ছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাক রেখেছিল স্বৈরাচারী খুনি হাসিনা, এই ট্রাকটা সরাবার তখন লোক ছিল না, 100 লোক ছিল না। আর এখন ভাসমান আওয়ামী লীগের লোকজনগুলো ঢুকে বা বিএনপির যারা আওয়ামীপন্থী ছিল তারা ঢুকে দলকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, অর্থাৎ যারা ভালো কাজ, যেটা ভালো কাজ হবে আমি পক্ষে বলবো, আর খারাপ কাজের বিরোধিতা করব। এনসিপি নামক যেই পচা ভুয়া রাজনৈতিক দলটা গঠন হয়েছিল, সেখানে মানে দয়ার মাধ্যমে তারা আছে, বেঁচে আছে দয়ায়। কখনো ডক্টর ইউনূস, কখনো আওয়ামী লীগের সাফাই গিয়ে, কখনো বিএনপির হাতে পায়ে ধরে, কখনো জামাত ইসলামের কাঁধে ভর করে এই 4-5টা ছেলে মেয়ে সেখানে মানে এমপি হয়েছে। তাদের কোনো ভিত্তিপ্রস্তর নাই। ফেসবুকে কিছু বখাটে নারী পুরুষ মানে খুব খুশিতে আছে, অথচ তাদের দলটাই শেষ। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে সেন্ট্রাল মানে কেন্দ্রীয়ভাবে মানে বড়দের চেয়ে আরো বড় ভূমিকা পালন করে আমরা 54 বছরের কুশাসনকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু বখাটে, যারা ভাত খেতে পাইতো না, যারা ভিক্ষা করতো রাস্তায় রাস্তায় বিভিন্ন মেসেটেসে থেকে, এগুলা যা মানে তারা নেতৃত্ব দিয়ে মব সৃষ্টি করেছে 2 বছর। মানে এই কেরানীগঞ্জ উত্তর দক্ষিণে বখাটে কিছু মহিলা আছে, পুরুষ আছে, সাভার আশুলিয়ায়, তারপর শরীয়তপুরে, বিভিন্ন জায়গায় মানে কুড়িগ্রামে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কামরাঙ্গীরচরে অনেক অসৎ ছেলে মেয়ে সেখানে ঢুকে মব সৃষ্টি করেছে, বেটাবাজি করেছে, অসৎ কাজকর্ম করেছে। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি। আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম এনসিপিতে নারী শক্তি কমিটি করার জন্য, কিন্তু কিছু বখাটে মহিলারা কিছু তখন দায়িত্ব থাকার কারণে তারা শুধু পুরুষবাজি করার জন্য নারীদেরকে দিয়ে সেটা তখন করে নাই, যে কারণে হাজার হাজার মানে ভালো মেয়েরা পথভ্রষ্ট হয়েছে, চরিত্রহীন পুরুষরা তাদের আখের গুছিয়েছে, কিছু লোভী বেক্ষুক পোলাপান কোটিপতি হয়েছে। এতে তো আমার বোনদের কোনো লাভ হয় নাই, তারা ইজ্জত নষ্ট হয়েছে। হ্যাঁ, চোর ডাকাত বদমাশে তাদের সাথে ফ্রেন্ডশিপ করেছে। তো শেষ তারা শেষ। আমি তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 1 লক্ষ বোতল পানি দিয়েছিলাম, 1 লক্ষ পিস রুটি দিয়েছিলাম, আমি নজরবন্দি হয়েছিলাম। তখন আমার ভাই ব্রিগেডিয়ার ফরহাদ সাহেব যদি আমাকে না বাঁচিয়ে রাখতো, খুনি হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তৎকালীন এবং ডিবির কুলাঙ্গার পুলিশ যে হারুন আমাকে মেরে ফেলত। তো এই বিষয়গুলো আমরা ভোগ করেছি। আমার কোটি কোটি টাকা মানে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে।
তো এখন তো কোনো গরিব ছেলে মেয়ে যারা বৈষম্য ছাত্র আন্দোলন করেছে বা এনসিপি করেছে, এই গরিবগুলা তো কিছু হয়নি। হ্যাঁ, এই ফকিরের ছেলে মেয়েগুলা ধনী হয়েছে আর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য তাদেরকে ঘৃণা করি, তাদের কোনো সংগঠন নাই, দয়ার উপরে বেঁচে আছে এগুলো। যারা পুলিশ হত্যায় জড়িত, এমন পুলিশরা দেশের নাগরিক, পুলিশরা দেশের মানুষ, কয়েক হাজার পুলিশকে মেরে ফেলছে, যারা মেরেছে মানে মব সৃষ্টি করে, তাদের বিচারের আওতায় আনা উচিত। অনেক বখাটে নারী পুরুষ সেখানে যুক্ত, যারা থানার মধ্যে যেয়ে বলে যে আমরা তো জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি ওই যে সিলেট না কোথাকার জন্য বখাটে ছেলে মেহেদি, এবং তার পক্ষে যারা সাফাই গিয়েছে, ক্যানিগঞ্জের কিছু বেশ্যা শ্রেণীর মহিলা আছে, সাবার আসলের আছে, কিছু পালাই গেছে দেশের বাইরে শ্রমিক হিসাবে, অসৎ কাজে যুক্ত, দেশে বিদেশে বেটাবাজি করে তারা খারাপ অবস্থায় আছে। তো এই জন্য মহিলা দলের কিছু পরীক্ষিত নারী নেত্রী আছে সারা বাংলাদেশে, হুসনায়রা হেপি তার মধ্যে অন্যতম। এমন ভালো ভালো যারা নারী নেত্রী আছে, যেমন তকদির জসিম সহ, তাদেরকে মূল্যায়ন করা উচিত। কৃষক দলের যে কেন্দ্রীয় আগে প্রেসিডেন্ট ছিল শামসুজ্জামান দুদু, তারপর যে কি যেন মামুন XYZ, তারা অনেক ত্যাগী ছিল। তো তাদেরকে মানে বাদ দিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে। তো যারা বিগত দিনে কষ্ট করেছে রাস্তায়, মহিলাদের গত 17 বছর, তাদের মধ্যে অনেককে আমি পুনর্বাসন করেছিলাম, থাকার জায়গা দিয়েছি, খাওয়ার জায়গা দিয়েছি। তো এটা ছিল শুভাকাঙ্ক্ষিতা। তো আগত দিনে যেন দেশ সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে এবং সারা বাংলাদেশে যেন মানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাকে। অতি চালাক যারা মহিলা দলে ছিল, অতি পাকনা যারা, যারা মানে মনে করে তারা বড় কিছু হয়ে গেছে, আসলে তারা তো চুলের একটা চুল ছিঁড়ে দিলে আগা কোনটা গোড়া কোনটা তারা বুঝে না, চিনে না, জানে না। আমরা তো ছাত্র নেতা ছিলাম। আমি বাংলাদেশের সবচেয়ে কম বয়সে আমি সোহেল সুরকে নিয়ে 14 সংসদ নির্বাচন করেছি। মানে আমার বাবার সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। বাংলাদেশের গত 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি কাজ তা আমরা করেছি। সারা বাংলাদেশের যে উপজেলাগুলো আমরা সৃষ্টি করেছি, যে 17টা উপজেলা ভেঙে 17টা জেলা ভেঙে আমরা 64টা জেলায় পরিণত করেছি। আমরা তো কম করিনি, আমাদের কাজগুলোই তো মানে আওয়ামী লীগ বিএনপি তারা রিপেয়ারিং করতে পারে না। তাইলে অথচ ওনাকে বলে হোসেন মোহাম্মদ এরশাদকে বলে স্বৈরাচার, অথচ স্বৈরাচার তো তারাই, দুই দল তো স্বৈরাচার। জামাত ইসলাম দিয়ে বাংলাদেশে কোনো উপকার হবে না। সেখানে যে মহিলাগুলো আছে বোরখা পরে চিপা চাপায় হাঁটে, তাদেরকে দিয়ে কোনো নারীরা কখনোই কোনো লাভবান হবে না। এই দল পচা দল, তাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ছিল, এবারই সুযোগ ছিল, তারা পারবে না। এনসিপি ধ্বংস। তা আমার মনে হয় যে আগত দিনে আওয়ামী লীগ রিফাইন্ড এবং জাতীয় পার্টি রিফাইন্ড হয়ে একসাথে আন্দোলন করে হয়তো ভালো করতে পারে। কারণ বাংলাদেশের মানুষ তো ওই যে বর্তমানে যে 7টা কারেন্ট বন্ধ করে দেয় মার্কেটে, এটা চায় না। বাংলাদেশের মানুষ তো এই যে সিলিন্ডার গ্যাসের দাম 1 লাখে 2500 টাকা হোক, এটা চায় না। বাংলাদেশের মানুষ তো পেট্রোল দাম বেড়ে যায়, এটা চায় না। বাংলাদেশের মানুষ তো মানে সকল নাগরিকরা তো হাসিনাকে টেনে হেঁচড়ে নামাই দিচ্ছিল সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু যা হচ্ছে তা তো মানে ঠিক হচ্ছে না। আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র যে 4টা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনকে, যে এই বিষয়গুলো খেয়াল রেখে জনগণের ভাগ্য উন্নয়নে যেন কাজ করা যায়। এবং সাধারণভাবে যেভাবে সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র অবস্থান থেকেও 3 জন মহিলাকে, আওয়ামী লীগের মহিলাকে মানে সংরক্ষিত এমপি কোঠায় দেওয়া হয়েছে বিএনপির, তো নিরপেক্ষ অবস্থানে যেন থাকে। আমার শুভাকাঙ্ক্ষী সারা বাংলাদেশে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং সাবেক দুবারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি আহ্বান করছি আগত সকল নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, তারপর বিভিন্ন নির্বাচনগুলোতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে যেন স্বতন্ত্র অবস্থান থেকে সারা বাংলাদেশের সকল জেলা, উপজেলা, মহানগরে যেন নারী প্রার্থীরা, নারী উদ্যোক্তারা যারা নিবেদিত প্রাণ, তারা যেন এগিয়ে যায়। অবশ্যই স্বতন্ত্র ব্যক্তিরাই পাশ করবে। এখন দলের চেয়ে গুরুত্ব হচ্ছে স্বতন্ত্র। কারণ যারা দীর্ঘদিন কষ্ট করে, বিভিন্ন আওয়ামী লীগের আমলেও দেখেছি যারা জেল জুলুম খেটেছে, নির্যাতিত হয়েছিল, তাদেরকে কখনো মূল্যায়ন করা হতো না। এবং বিএনপির এই আমলটাও গত 2 মাসে দেখেছি যারা অনেক ক্ষতিগ্রস্ত বিএনপিতে, তৃণমূলে, তাদের কোনো লাভ হয়নি। গয়েশ্বরচন্দ্র রায়, তারপর ওই যে নিতাই রায় চৌধুরী, নিতাই রায় চৌধুরীর মেয়ে, মানে তিনি এমপি হয়েছে, তার এমপি হওয়ার দরকারটা কি? বাবা মন্ত্রী, শ্বশুর মন্ত্রী, তো তার কি দরকার সেটা? তো যদি একই পরিবার থেকে 3-4 জন এমপি হয়, তাহলে সারা বাংলাদেশে 68,000 গ্রামের যারা তৃণমূল, যারা বিএনপি করতো, তাদের অবস্থাটা কোথায় যাবে? এখন যদি টোকায় নারী পুরুষরা যদি বিভিন্ন পোস্ট পদবিতে পেয়ে যায়, যারা রাজনীতি করতে করতে ধ্বংস হয়ে গেছে, তাদের লাভটা কোথায়? আমি তো বারবার বলেছি
আবার নারী কর্মীদেরকে, যারা মহিলা দলে আছেন বা যারা স্বতন্ত্র বা যারা এনসিপিতে বা যারা জামাত ইসলামে আছেন, যে আপনারা কেউ দলের প্রতি অন্ধ হবেন না, আপনারা মৌন সমর্থন দিয়ে রাখেন। দলের প্রতি অন্ধ এমন কোনো মানুষ কিন্তু এমপি হয় নাই, আমার জানা নাই কখনো হতে। জাতীয় পার্টির আমলেও দেখি নাই, বিএনপির আমলেও দেখি নাই, আওয়ামী লীগের আমলেও দেখি নাই আর কি। তো একটা এমপি হওয়ার জন্য মানে দল করে পাগল হয়ে যেতে হবে, আর বিভিন্ন চোর চুট্টা গুন্ডা বদমাই বাটপারদের বান্ধবী হইতে হবে, এমন কোনো কিন্তু নিয়ম নাই। এটা দলের চেয়ারম্যান যদি বিবেচনা করে যে সে যোগ্য, সে যেই হোক, সে যেই ধর্মের যেই বর্ণের, যার স্ত্রী হোক বা যার বোন হোক বা যার সন্তান হোক, যদি মনে করে যে সে যোগ্য, সে যোগ্য। এখানে ওই যে অযোগ্য অপদার্থ এমপিদের বায়োডাটা নিয়ে বা এটাকে কি বলে, ওই যে ডিউ লেটার নিয়ে যারা মনে করে যে এমপি হয়ে গেছিল, একদম দিস ইজ ভেরি ব্যাড। সারা বাংলাদেশেই দেখেছি, কুমিল্লা উত্তর দক্ষিণে দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া দেখেছি, চাঁদপুরে দেখেছি, কোনো লাভ হয়নি। কাজেই বি কেয়ারফুল ইন দি ফিউচার। যারাই আছেন বিভিন্ন অযোগ্য মানে অলৌকিকভাবে যারা এমপি হয়েছে, ওই এমপিদের যারা বান্ধবী আছেন, আপনারা সতর্ক হয়ে যান। আগত যে দিনগুলো আসতেছে, দিনগুলো কঠিন হবে। প্রত্যেকটি কমিটিতে নিশ্চয়ই ভালো মানের, ভালো মনের, নীতিবান, আদর্শবান, চরিত্রবান, নিবেদিত প্রাণ মানুষদেরকে মূল্যায়ন করা হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক। এটা আমার মনে হচ্ছে, কারণ সেখানে তো আমাদের লোকজন আছে। আমি তো ওই দলটা করি না, কিন্তু সেখানে আমি শুভাকাঙ্ক্ষী। গাইবান্ধা যখন মহিলা আওয়ামী লীগের নারীদেরকে দিয়ে কমিটি দেওয়া হয়েছিল, বিএনপির মহিলা দলের কমিটি, প্রতিবাদটা আমি করেছিলাম। এবার যে তিনটা আওয়ামী লীগের নেত্রীকে এনে বিএনপির মনোনয়ন দিয়েছে সংরক্ষিত, এটার প্রতিবাদটা কিন্তু আমি করছি। XYZ কেউ কিন্তু করছে না। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, ভালো কাজের শুভাকাঙ্ক্ষী, ভালো মানের মানুষের শুভাকাঙ্ক্ষী, এটা বলবো। এটা তো দিস ইজ ফ্যাক্ট, এটা বলতে হবে। তো যাই হোক, আমি প্রিয় দেশবাসী, আমি সোহেল সরকার নির্ঝর, একজন সঙ্গীত শিল্পী হিসেবে, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক 2বারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি দলমত নির্বিশেষে ভালো মানুষদের মূল্যায়ন চাই, সেটা যেই দলেরই হোক। আওয়ামী লীগও তো অনেক হাজার হাজার নারী পুরুষ আছে, ক্লিন ইমেজের ভালো, তো যারা ভালো তারা ভালো। আর বিএনপিতে তো আছে, অবশ্যই কিছু ভালো মানুষ আছে, তো যারা ভালো তাদের পক্ষে আমি তো বলবো। এনসিপিতে ভালো আছে কিনা আমার জানা নেই, কারণ তারা অনেক বদনাম করে ফেলছে।